মস্ত বালি হয়েছে। আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখতে আসলাম আমাদের মাছগুলো কতটুকু বড় হয়েছে। অনেক দিন যাবত দেখা হয় না। আমরা যতদিন যাবত আমাদের মাছকে বাসমান ফিট খাওয়াই ততদিন যাবত দেখা হয় না। তা ভাবলাম এতদিন যাবত ধরে বাসমান ফিট খাওয়াইতেছি, মাছের কতটুকু উন্নতি হয়েছে এটা দেখার জন্য তাই চলে আসলাম আজকে মাছ ধরার জন্য। তাই এখন আমরা মাছ ধরবো, দেখবো যে কতটুকু হয়েছে মাছের ওজন। তা বাই জাল নিয়ে রেডি হইতে আছে, কিছুক্ষণ পর বাই জাল মারবে। আসলে আমি আবার জাল মারতে জানি না, যার কারণে হচ্ছে আমাদের বাড়িতে মাছ ধরলে বাই জাল মারে। আর অনেক সময় আমার আব্বা জাল মাইরা মাছ ধরে। তা আমি জাল মারা শিখি নাই আর পারিও নাই, জন্য আমি মারি না। তা জাল সব কিছু দেখে ঠিকঠাক আছে কিনা দেখতেছে। তো এই জায়গায় গিটটা লাগিয়ে গেছে, এই জন্য আব্বাই ছাড়াই দিতে আছে। আসলে আমাদের জালের পায়াগুলো হচ্ছে বড় বড়, যার কারণে হচ্ছে আপনার ডুইকা যায়, পাওয়ার ভিতরে ডুইকা যায়, কাড়ি ডুইকা যায়, যার কারণে হচ্ছে গিয়া প্যাঁচ লাগা যায়। এই কারণে ভালোভাবে দেখা প্রস্তুতি নিতে আছে। এখন হচ্ছে জাল মারবে। তা আব্বা আবার কিছু খাদ্য দিয়ে দিল মাছ আসার জন্য, যাতে মাছ বেশি আসে। আর বাই অপেক্ষা করতেছিল কখন মাছগুলা এখানে আসবে। তাই মাত্র প্রস্তুতি নিয়ে জাল মারলো, দেখি কতগুলো মাছ আসে। আসলে আমাদের জালটাও তেমন একটা ভালো না, এটায় মাছ কম ধরে, মাছ চইলা যায়। ভালো জাল হইলে সবগুলো মাছই আটকানো সম্ভব হইতো, কিন্তু আমাদের জালটা ভালো না থাকার কারণে হচ্ছে সবগুলো মাছ আটকানো সম্ভব না। তা আমি বলছিলাম যে খাদ্য কম দিতে, আমার কথা শোনে নাই, ওনারা খাদ্য দিয়ে দিছে বেশি। কারণ হচ্ছে জাল মারার পর এই খাদ্যগুলা খাইতে আর মাছ আসবে না, এই কারণে আমি খাদ্য কম দিতে বলছিলাম। এই যে মাছ দেখা যাইতেছে, একটা মাছ একবারে উপরেই গালায় গেছে। আসলে পাঙ্গাস মাছের কাঁটা হয়েছে অনেক বেশি, যার কারণে জালের সাথে লাগলেই গেলা যায়। আমার মনে হয় এটা মোটামুটি ভালোই বড়, যেটা উপরে গালাইছে। এই যে মাছগুলো দেখতেছেন এখানে, মাশাআল্লাহ মাছ মোটামুটি ভালোই বড় হয়েছে, শুকরিয়া আল্লাহর কাছে। আমি যতটুকু ধারণা করছি তার চাইতে ভালো বড় হয়েছে। আমার কাছে দেখে মনে হইতেছে যে 1 কেজি ওভার আছে সবগুলো মাছই। তা কিছু মাছ আব্বা সারায়া ফালাই দিতে আছে, আর এখান থেকে আমরা 2-3টা মাছ রাখবো খাওয়ার জন্য বড় দেখা, আর বাকিগুলো হচ্ছে সাইরা দিব। আসলে দেখার জন্যই আসছিলাম মাছ, তা চিন্তা ভাবনা করলাম 2-1টা রাইখা দিই খাওয়ার জন্য। এই কারণে হচ্ছে বড় দেখা কয়েকটা মাছ এখান থেকে রাইখা দিব, আর বাকি মাছগুলো হচ্ছে আমরা সাইরা দিব। তো সবার আগে পুঁটি মাছগুলো সাইরা দিতেছি, কারণ হচ্ছে পুঁটি মাছ বেশিক্ষণ পানির উপরে থাকতে পারে না, মারা যায়। যার কারণে হচ্ছে বাই বারবার বলতেছিল যে পুঁটি মাছগুলো আগে ছাড়েন, পুঁটি মাছগুলো আগে ছাড়েন। এই জন্য হচ্ছে পুঁটি মাছগুলো আগে সাইরা দিতেছি। আর আমি একটা মাছ হাতে নিয়ে দেখবো, ওই জন্য দেখতেছি, এখনও পাইতেছি না, তাই পুঁটি মাছগুলা ফালাই দিছি। মাছ পাঙ্গাস মাছের কাটার সাথে জাল হয়েছে গিয়ে আপনার একবারে পেঁচায়া যায়, যার কারণ হচ্ছে ছাড়াইতে দেরি হয়। একটা মাছ আমি হাতে নিলাম ওজন বোঝার জন্য। আমার কাছে মনে হইতেছে এটা 1 কেজি 200 গ্রামের মতো হবে। তো আমি এটা দেখা সাইরা দিতে চাইছিলাম, তো আব্বা বললো যে এটা রাইখা দে, এটা বড় আছে। তা এই জন্য আমি এটা রাইখা দিলাম। আমার কাছে মনে হইতেছে 1 কেজি 200 গ্রাম হবে, আর আব্বা বারবার বলতেছে যে এটা 1.5 কেজির মতো হবে, এইটাই রাইখা দে। তা আমরা 2টা মাছ অলরেডি রাখছি। এই যে 2টা মাছ দেখতেছেন, এই 2টা মাছ অলরেডি রাখছি, আরও একটা মাছ রাখবো। আসলে আমাদের ফ্যামিলি এখন 3 ফ্যামিলি, বড় ভাইয়ের একটা, ছোটো ভাইয়ের একটা, আর আমাদের একটা। যার কারণে আমরা যে কোনো কিছু রাখলেই মানে 3 ভাগের মতো করে রাখি, 3 জনের জন্য 3টা। তা আমরা অলরেডি 2টা মাছ রাখছি, আর একটা মাছ রাখবো বড় দেখা। আসলে পুঁটি মাছগুলোর অবস্থা খুব খারাপ হয়ে যাইতেছে, কারণ হচ্ছে আপনার পুঁটি মাছ বেশিক্ষণ পানির উপরে থাকতে পারে না, তাহলে হচ্ছে গিয়া আপনার দম চলে যায়। ওই যে কথায় আছে না, পুঁটি মাছ লাফায় অল্প পানিতে, তারপর মারা যায়, এই হচ্ছে অবস্থা। আর কই মাছের হচ্ছে উপরে অনেকক্ষণ থাকতে পারে, পাঙ্গাস মাছও অনেকক্ষণ থাকতে পারে, আপনার কিছু হয় না।
অন্যান্য মাছের চাইতে পাঙ্গাস মাছও ভালোই অনেকক্ষণ উপরে থাকতে পারে। তো এই যে আমার বাতিজিরা মাছ দেখে হয়েছে লাপাইতে আছে আর চিৎকার করতে আছে মাছ মাছ। ওরাও খুব ভালো এনজয় করতে আছে, আমরাও দেখতেছি পাশাপাশি ওরাও খুব ভালো এনজয় করতে আছে মাছ দেখে। আসলে যখন আপনি একটা জিনিস কষ্ট করে চাষ করবে বা লালন পালন করবেন, তখন ওইগুলোর যদি আপনি ভালো দেখেন তাহলে আপনার কাছেও ভালো লাগবে। আর এইদিকে বাতিজা আদার নিয়ে রেডি হয়ে রয়েছে, ওই আদার দিব। আমাকে বারবার বলতে আছে ভিডিও করতে, তা আমি ভিডিও করলাম, আদার দেওয়া শেষ হয়েছে ওর। আর ভাই 2টা মাছ হাতে নিয়ে বলতে আছে যে এই 2টা 3 কেজি হবে। আমি বলছি তার সাথে কম হবে, ভাই বলছে না তুই মাপ দিয়ে দেখ। তা আমি এই জন্য চিন্তা করতেছি মাছ নিয়ে এগুলা ওজন দিব। আর এইদিকে একটা পুঁটি মাছের অবস্থা খারাপ হয়ে গেছিলো, আব্বা আবার ওইটা লাঠি দিয়ে আনার চেষ্টা করতেছিল আর দিছে দৌড়। আব্বা ভাবছিল এটা মারা গেছে। তা আমি মিটার নিয়ে আর মাছ নিয়ে চলে আসলাম ওজন দেওয়ার জন্য। তো এখন আগে মিটার চালু করতেছি, দেখি কত কেজি ওজন হয়। তা আমি যখন মিটার চালু করলাম তখন দেখা যায় ভিডিওতে দেখা যায় এরকম, কিন্তু ইয়াতে দেখা যায় ঠিক আছে। তাই আমি বারবার চেষ্টা করলাম, দেখলাম এরকমই দেখা যায়। তা বললাম যে ভিডিও ধরাতে মনে হয় এরকম হয়েছে। তা আমি এখন মাছ দিতেছি তাগারিতে, দেখি কতটুকু হয়। দেখছেন মাছ এখনও তাজা লাফাইতেছে, কারণ হচ্ছে এটা পাঙ্গাস মাছ দেখে অন্য কোনো মাছ হইলে তখন জেতা থাকতো না। আলহামদুলিল্লাহ 3টার ওজন হচ্ছে 4 কেজি 100 গ্রাম। আল্লাহর কাছে শুকরিয়া। যাই হোক, আপনারা সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।